আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ব্যস্ততার মাধ্যমে আপনাদের জন্য ভিডিও দিতে পারি না। তো আস্তে আস্তে চেষ্টা করতেছি, আবার ভিডিও দেওয়া শুরু করব, আপনাদের জন্য একটু হেল্প করার চেষ্টা করব। তো এখন থেকে আমাদের যে মেটামাস্টারের যে আপডেটটা আসছে, বেশ কিছুদিন ধরে মেটামাস্টারে কিছু প্রবলেম দেখা দিছিল। সেই প্রবলেমগুলা সলভ করার জন্যই নিউ আপডেট ভার্সনটা নিয়ে আসা হয়েছে। এই আপডেট ভার্সনে আপনি ভেক্টর এবং অন্যান্য ফাইলগুলো এসইও করতে পারবেন। তে প্রথমে আপনাদের মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করবেন। আমি সরাসরি সবকিছু এখানে এসইও করে দেখাইবো। তে আমি সফটওয়্যারটা ওপেন করতেছি, এখানে দেখেন। এই হলো মেটামাস্টার সফটওয়্যারের বা পেজ। তো এখানে মেটামাস্টারের যে বিষয়টা, আমরা কিন্তু অনেকেই অনেক মেটামাস্টার ব্যবহার করতেছি। ইদানিং অনলাইনে অনেক ধরনের মেটামাস্টার চলে আসছে। তবে অটো অ্যাম্বাইট হয় এমন মেটামাস্টার এখনো খুব একটা আসে নাই। সবগুলাই হচ্ছে সিএসবি এবং বিভিন্ন মাধ্যমে সিস্টেম করা। কিন্তু এই মেটামাস্টারের প্রসেসটা হচ্ছে কি, এটা ডাইরেক্টলি অ্যাম্বাইট হয়, এসইও হয়। সিএসবি না নিলেও আপনি কাজ করতে পারবেন। অনেক জায়গায় কিন্তু সিএসবি সাপোর্ট করে না। তো সেই জায়গায় আপনি কিভাবে দিবেন? যেখানে সিএসবির সাপোর্ট করে না সেখানে কিন্তু এই ফাইলগুলো শুধু আপলোড করলেই কাজ করবে। কোনো প্রকার ট্যাগ টাইটেল এসইওর অন্য কোনো প্রয়োজন নাই আপলোড করার। শুধু ফাইল আপলোড করলেই কাজ করবে। তো এখানে ভেক্টরে সিলেক্ট করবেন। যদি ফোল্ডার ধরায় দেন তো ফোল্ডারে ক্লিক করবেন, আর যদি সিঙ্গেল করেন তো সিঙ্গেলে ক্লিক করেন। যেমন আমি সিঙ্গেলে ক্লিক করলাম। সিঙ্গেলে ক্লিক করার পরে যে 15 নম্বর ফাইলে দেখেন তিনটা আছে, এই তিনটাকে আমি একসাথে ধরে দিয়ে দিলাম। তো এখানে তিনটা ফাইল স্টার্টে ক্লিক করলাম। সময় স্বল্পতার কারণে আমি দেখাচ্ছি, কিন্তু এখন কাজ করবে। এই আপডেট ভার্সনটায় সবাই কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু ওই আগের যে ভার্সনটা আপনাদের আছে 6.2.1, এটাকে আনইনস্টল করে 6.2.2 এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে মিরিস্টাল দিবেন অথবা গ্রোক দিবেন। জেমিনি দিয়ে কিন্তু আপনি এতগুলি ফাইল এসইও করতে পারবেন না। ওকে। তো এখানে আপনাদের কাজটা করতে হবে মিরিস্টাল এআই। মিরিস্টাল এআই কিভাবে তৈরি করবেন সেটা নিয়েও আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো এখানে স্টার্ট করার সাথে সাথে আমাদের তিনটা কিন্তু এসইও হয়ে গেছে। এখন ফাইল নেম ধরুন রিনেম ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট ফোল্ডার ক্লিক দেখাই দিবেন। ওকে, আমাদের ফাইল কিন্তু রিনেম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু অটো এমবাইট অপশনটা সবাই বন্ধ রাখবেন, এটা কিন্তু কেউ চালুই করবেন না। ওকে। এখন আসেন, এটা অ্যাম্বাইটের বিষয়। এটা কিন্তু এসইও হয়েছে কিন্তু অ্যাম্বাইট হয় না। অ্যাম্বাইটের জন্য অ্যাম্বাইট ভেক্টর এটাতে ক্লিক করতে হবে, কিন্তু ইমেজের জন্য অ্যাম্বাইট মেটাডাটা করতে হবে। তো আমি অ্যাম্বাইট ভেক্টরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা আমার অ্যাম্বাইট হওয়া শুরু হবে। একটু ওয়েট করতে হবে আমাদের। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সরাসরি ওপেন হবে। ওপেন হওয়ার পরে ওইখানে আমাদের এই ফাইলগুলা কমপ্লিটলি জেপিজি সহ অ্যাম্বাইট হয়ে যাবে। এখানে আমাদের জেপিজি তৈরি করতে হবে না, কিন্তু এই প্রসেসটা অন্য কোনো মেটামাস্টারে নাই। শুধুমাত্র ইপিএস তৈরি করলেই আমাদের জেপিজি সহ আমাদের পিবিও ফাইলটা দিয়ে দিবে। মেটামাস্টারে সেই প্রসেসটা দেওয়া আছে। ওকে। আমাদের মেটামাস্টার সফটওয়্যারটা অ্যাম্বাইটে ক্লিক করলাম। অ্যাম্বাইটে ক্লিক করার সাথে সাথে দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কি অবস্থা। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক সময় এখানে আপনার একটা পপ আপ আসে, ওটাকে আপনার ওকে করতে হয়। ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অলরেডি কাজ চলছে। আমাদের যে পিভিও ফাইল দরকার, সেই পিভিও ফাইলটা কিন্তু এখানে হচ্ছে। তো কিছুক্ষণের মাধ্যমে একটা পপ আপ আসবে, কমপ্লিট। এখানে এখানে কিন্তু অলরেডি আমাদের পিভিও ফাইলটা তৈরি করতেছে। আমরা একটু সময় দিই, সময় দেওয়ার সাথে সাথে কাজ করে নেবে। যদি আপনার ডিভাইসটা একটু স্লো হয় তাহলে একটু দেরি হবে, আর যদি ফাস্ট হয় তাহলে আপনার দ্রুত কাজ করবে। আমার ডিভাইসটা একটু স্লো, যার কারণে একটু স্লো গতিতে কাজ করতেছে। আপনাদের ডিভাইস যদি ফাস্ট হয় তাহলে দ্রুত করবে, র্যাম এবং প্রসেসর ভালো লাগবে, তাহলে দ্রুত কাজ করবে। এসইও কমপ্লিট। এখানে দেখেন
ইপিএস 10 এবং জেপিজি ফাইল সহ মেটাডাটা এমবাইড হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের কাজ কিন্তু একদমই কমপ্লিট। এরপরে আসেন, যারা ফ্রি ফিকে ফাইল আপলোড করবেন তাদের জন্য আরেকটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে, এখানে দেখেন ক্লিন ফাইল নেম, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে নামের ভিতরে, টাইটেলের ভিতরে যদি হাইফেন থাকে, এটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে জিরো হয়ে যাবে। দেন একদমই ক্লিয়ার হয়ে গেছে। তো এটা গেল একটা ভেক্টরের বিষয়। আর ইমেজের বিষয়ে যদি আমি যাই, ইমেজ এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি দেখাই দিতে পারি। তার মানে যে ইমেজগুলা কিন্তু এটার সাথে পিবিও হয়েছে, হ্যাঁ, এই ফাইলগুলো কিন্তু পিবিও হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি, এখান থেকে যদি এই ইমেজটাকে আমি মেটামাস্টারে ক্লিক করে দেই, দেখেন স্টারে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু খুবই দ্রুত এসইও হয়ে যাবে। একদমই কমপ্লিট, কোনো প্রকার এরো টেরো কোনো কিছু আসবে না। তো এখানে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হচ্ছে কি, এই যে রিনেম ফাইলে ক্লিক করা। আমি রিনেম ফাইলে একদমই ক্লিন করে দিচ্ছি। এটা কিন্তু আর কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি এমবার্ট হয়ে গেছে। ওকে, তো আমরা মেটামাস্টারের বিষয়টা অবশ্যই বুঝতেই পারছেন। তো এখন আমি ফাইলগুলা কিন্তু আপলোড করব। আমি কোথায় আপলোড করব? আমাদের স্টক মার্কেটে আমি এটা আপলোড করব। স্টক মার্কেটে আপলোড করার জন্য প্রথমে আমি ফাইলগুলো আপলোড করব কোথায়? আমাদের শাটার স্টকে আমি আপলোড করব। আমার এখানে একটা শাটার স্টক অ্যাকাউন্ট আছে। এই যে শাটার স্টক অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে আমার এই যে এখন যে ফাইলগুলো রেডি করলাম, সেই ফাইলগুলো কিন্তু এখানেই আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি নতুন করে অ্যাকাউন্টে ঢুকতেছি। আমার এখানে নেটটা খুবই সমস্যা করতেছে, যার কারণে এই যে এখানে যে কাজগুলো করতেছি একটু স্লো গতিতে হচ্ছে। আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি ফাইলগুলো আমার। এখান থেকে আমার 3টা ইপিএস, এই 3টাকে আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখানে 3টা ফাইল আপলোড হইতে খুব একটা সময় লাগবে না, কিন্তু এখানে আমার ট্যাগ টাইটেল দিতে হবে না। কমপ্লিট এসইও হয়ে গেছে, শুধু জাস্ট আপলোড করা। তো সেই জিনিসটা আপনারা একটু ওয়েট। এখানে আমার 3টা ফাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে গো টু প্রপার্টিতে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফাইলগুলো আমার সামনে চলে আসবে। এখানে রিলোড দিলে দেখেন এখানে 3টা ফাইল কিন্তু কমপ্লিট চলে আসছে। তো আমি এটাতে ক্লিক করলাম প্রথমে। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ক্যাটাগরি, ক্যাটাগরি কি অ্যানিমেল দিলাম। দেওয়ার পরে এখানে কিওয়ার্ড কিন্তু অটোমেটিকলি দেখতেই পারছেন এখানে সাপোর্ট করছে। আর এখানে অন্য কিছু করার মনে করি না যে দরকার আছে। হ্যাঁ, এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু সাকসেসফুল চলে আসছে। তো এখানে যদি এখন সাবমিট করে দেই, সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অলরেডি সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, সাবমিট হয়ে যাবে, পেন্ডিং এ চলে আসবে। তো এখানে আমি সব কটাই এভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টাই আপলোড করে দিলাম, দেখেন 2টা কিন্তু পেন্ডিং এ চলে গেল। তো এটাও কিন্তু সাবমিট করে দিলাম। তো 3টা কিন্তু আমার এখানে ট্যাগ টাইটেল কিছুই দিতে হলো না। দেখতেই পারছেন যে এখানে পেন্ডিং এ কিন্তু আমার 3টা ফাইল চলে আসছে। অবশ্যই জিনিসটা বুঝতেই পারছেন যে এই মেটামাস্টার দিয়ে আপলোড করার পরে কোনো সিএসভি কোনো কিছু লাগে না, অটোমেটিকলি এমবাইট হয়। যা যাদের এই মেটামাস্টার সফটওয়্যারটা নিতে ইচ্ছুক, লাগবে, নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা ডাইরেক্ট কল দিলেও আপনারা নিতে পারবেন। এখানে 3টা প্যাকেজ আছে, একটা 1 মাসের, 1 বছরের লাইফ টাইম। 1 মাসের জন্য 200 টাকা, 1 বছরের 1000, এবং লাইফ টাইম 1500 টাকা। এটা অফার দামে চলছে। লাইফ টাইম আমাদের প্যাকেজ ছিল 2500 টাকা, সেখানে আমরা ডিসকাউন্টে 40% ডিসকাউন্টে মাত্র 1500 টাকায় লাইফ টাইমের জন্য দেওয়া হচ্ছে। যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা বিভিন্ন জায়গা থেকে মেটামাস্টার নিচ্ছেন, নেওয়ার পরে আসার পরে কিছু বিরক্ত করতেছেন আমি দেখতেছি ইদানিং, তো সবাই এই জিনিসটা ফলো করবেন। যেখান থেকে নিবেন ওনাকে সবকিছু জেনে শুনে ওনার কাছ থেকে নিবেন, কিন্তু আমার কাছে যদি না নেন শুধু আমাকে বিরক্ত করবেন না। কারণ কি, আমার নাম্বারটা অনলাইনে আছে, আপনারা বুঝতেই পারছেন যে একটা নাম্বার যদি অনলাইনে থাকে বিভিন্ন কিছু নিয়ে মানুষে মেসেজ করে। তো আমি তো আর সারা পৃথিবী জুড়ে সার্ভিস দিতে পারতেছি না। জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি যার কাছ থেকে নিছেন
তাকে না বলে আমার কাছে যদি বিরক্ত করেন, এটা হয় না। আমার কাছ থেকে যারা নিছে তাদেরকে তো আমার সার্ভিসটা দিতে হয়, তাই না? আমি 24 ঘন্টা অনলাইনে থাকি, তার মধ্যে 18 ঘন্টায় সার্ভিস দিই। আমি নিজের কাজ এবং আমার যে সমস্ত প্রোডাক্ট আমি সেল করি, সবগুলা নিয়েই আমি কাজ করি। মানুষকে যতটুকু সম্ভব আমার নিজের জায়গা থেকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের নিজ দায়িত্বে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারেন আমাদের কাছ থেকে, এবং আমার কাছ থেকে 100% রিপ্লেস গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। 100% বিশ্বাসের সাথে নিতে পারেন। আর যে যেখান থেকে প্রোডাক্ট পারচেজ করবেন সেখান থেকেই সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। আল্লাহ হাফিজ।